আসসালামু আলাইকুম। মারুফ একাডেমির পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম এবং কোয়ান্টাম সংখ্যা দ্বিতীয় লেকচারে তোমাদেরকে সকলকে স্বাগতম। তো আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম কোয়ান্টাম সংখ্যা কি, কেন কোয়ান্টাম সংখ্যা বের করা হয়। এখন আজকে দেখাবো সূত্র কিভাবে কোয়ান্টাম সংখ্যা নির্ণয় করবো আর কি। তো এখানে চারটা আমি একটু বোর্ডে লিখে রাখছি, যেটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, স্পিন কোয়ান্টাম সংখ্যা। কোয়ান্টাম সংখ্যা বলুন তো চার প্রকার। তো প্রধান কোয়ান্টাম সংখ্যা কি, এর মানের উপর ডিপেন্ড করে। এর মান 1 2 3 4 কে এল এম এন। এরপরে আমি পাই সহকারী কোয়ান্টাম সংখ্যার সূত্র লিখেছিলাম সেদিনকে 0 to n-1। তাহলে আমি যদি এখানে n এর মান বসাই 1, তাহলে এটা আসবে 0। এর মান যদি 2 বসাই তাহলে 0 সহ 1 আর 2। এর মান যদি 3 বসাই তাহলে 0 1 2। এর মান যদি 4 বসাই তাহলে আসবে 0 1 2 3। এরপরে আমি যাব চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যার সূত্রটা উপরে লিখে দিচ্ছি, যেটা হচ্ছে 0 to ±L। এখানে আমি যদি এল এর মান সবসময় মনে রাখবা, যদি এল এর মান 0 আসে এল এর মান অটোমেটিক্যালি 0ই আসবে। এবং পরবর্তী ক্ষেত্রে এল এর মান যখন আমার 1 আসে, এই যে এল এর মান 1, তখন আমার হবে 0 to ±L, মানে হচ্ছে 0 -1 +1। এরপরে এল এর মান যদি 2 হয় তখন হবে -2 -1 0 +1 +2। এখানে এল এর মান যদি 3 হয় তাহলে আমার হবে -3 -2 -1 0 +3 +2 +3। এরপরে স্পিন কোয়ান্টাম সংখ্যার ক্ষেত্রে এখানে একটা মনে রাখবো, যেটা হচ্ছে একটি চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মানের জন্য ±½ হয়। এখানে 0 এর জন্য ±½ একটা, 1 2 3টা মান এর জন্য 3 × ±½ মোট 6টা ইলেকট্রন এখানে। অথবা এই চুম্বকীয়, সেদিন বলছিলাম চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা আসলে আমাদেরকে কি প্রকাশ করা হয়, অরবিটাল প্রকাশ করা হয়। আর এই যে +½ -½ এটা হচ্ছে এক একটা অরবিটাল দুটি ইলেকট্রন, একটার জন্য +½ আর একটার জন্য -½ তো এটার জন্য এটার ক্ষেত্রে আছে 3টা, এর জন্য 3 × +−½ এটা হচ্ছে 5টা অরবিটাল, এর জন্য 5 × +−½ এটা হচ্ছে 7টা অরবিটাল, এর জন্য 7 × +−½ এরপরে নিচে একটা এক্সাম্পল দিছি, যেটা হচ্ছে হাইড্রোজেন এবং হিলিয়ামের জন্য। হাইড্রোজেনের আমরা জানি অরবিটাল কি হয় বা ইলেকট্রন বিন্যাস কি হয়, 1s1। এই হচ্ছে 1s1। 1s1 এর জন্য আমি যদি চারটা কোয়ান্টাম সংখ্যা লিখতে চাই তাহলে প্রথমে লিখবেন এর মান হচ্ছে এই যে 1 মানে 1। s এর জন্য সহকারী কোয়ান্টাম সংখ্যার মান হচ্ছে 0। m এর মান হচ্ছে কত, কি বলছিলাম, যদি l এর মান 0 হয় m এর মান আসবে 0। আর ওই যে একটা ইলেকট্রনের জন্য +½ পরবর্তী প্রবেশিত ইলেকট্রনের জন্য -½ হিলিয়ামের যদি দ্বিতীয় ইলেকট্রনটা নেই তাহলে কি আসবে, এর মান হচ্ছে আমার 1, এর মান হচ্ছে 0, m এর মান 0। কারণ কি, কারণ যখনই আমার এল এর মান 0 অটোমেটিক্যালি m এর মান 0। এরপরে স্পিন s এর মান আমার এখানে -½ কেন, আমার হিলিয়ামের ক্ষেত্রে প্রবেশকৃত ইলেকট্রনটা হচ্ছে দ্বিতীয় ইলেকট্রন, তাহলে প্রথম ইলেকট্রনের ক্ষেত্রে +½ দ্বিতীয় ইলেকট্রনের জন্য -½ এখন এই ক্ষেত্রে যদি আমি একটা एग्जांपल নেই, যেটা হচ্ছে মনে করো অক্সিজেন 8। তাহলে অক্সিজেন 8 এর ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p4। এখন আমি যে কোনো এখানে যে 8টা ইলেকট্রন আছে, 8টা ইলেকট্রন যে কোনো ইলেকট্রনের আমি চারটা কোয়ান্টাম সংখ্যার মান বের করতে পারি। আমি যদি সর্বশেষ ইলেকট্রনটা বের করতে চাই তাহলে সর্বশেষ ইলেকট্রনটা হবে কি 2p4। তাহলে এই যে 2 সেটা হবে n এর মান, শুরুর যে 2টা আসলে n = 2। আর এই যে p টা নির্দেশ করে কি, p টা নির্দেশ করে হচ্ছে l এর মান। তাহলে আমি জানি 0 এর জন্য l এর মান হচ্ছে 0, এই s এর জন্য l এর মান হচ্ছে 0, p এর জন্য l এর মান হচ্ছে 1। তাহলে এখানে দিব হচ্ছে আমি 1। তাহলে m এর মান কত হবে বলো তো, এখন এটার জন্য আমার একটা বক্স রাখতে হবে p এর। তাহলে এটা প্রথম প্রবেশকৃত ইলেকট্রন, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এইটা হচ্ছে চতুর্থ। তাহলে প্রথম তিনটার জন্য স্পিন হবে +½ পরেরটার জন্য স্পিন হবে -½ সরি, এটা হচ্ছে স্পিনের প্রথম যে তিনটা, সেই তিনটার ক্ষেত্রে আমি ভাগ করে দেখেছিলাম, এটার জন্য হবে -1, এটার জন্য 0, এটার জন্য +1। তাহলে এখানে ম্যাগনেটিকের মান হবে -1 আর স্পিনের মান কত হবে বলতো, -½ এইভাবে যে কোনো মৌলের চারটা কোয়ান্টাম সংখ্যার মান বের করতে পারবে এবং দেখবা যে পরবর্তীতে আমি শিখাবো, যেটা হচ্ছে পাউলির বর্জন নীতি, যেখানে পলি স্যার বলছিল যে কোনো একটা পরমাণু দুইটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার মান কখনো সমান হতে পারে না। এটা পরবর্তীতে প্রমাণ করে দেখতে পারবে যে এখান থেকে সেইটা সত্যতা যাচাই করা যায়। তো এই হচ্ছে কোয়ান্টাম সংখ্যা বিষয়ক পুরো লেকচার, এবং এটা হচ্ছে দ্বিতীয় পার্ট। এরপরে কোন বিষয়ে কোন লেকচার লাগবে শুধু কমেন্ট করবা, এরপরে আমি সেই বিষয়ে একটু আলোচনা করবো।